কলকাতায় সেদিন যে ঘটনা ঘটেছে আর আমাদের পার্টির গাড়িকে আক্রমণ করা হয়েছে, মারপিট করা হয়েছে, পুলিশ পালিয়ে গেছে। পুলিশকে ইঁট খেতে দেখিনি, কিন্তু আহত হতে দেখেছি আমরা। মন্ত্রীকে কখনো ইঁট খেতে দেখলাম না, কিন্তু চারিদিকে চোট। যে আগে স্টিকার লাগিয়ে এসেছিল, পরে দেখি ব্যান্ডেজ লাগিয়ে সে বাইট দিচ্ছে, এগুলো আমরা দেখেছি। কিন্তু এই ঘটনাটা হয়েছে তখন পুলিশও ছিল না, আর তখন সেন্ট্রাল ফোর্সও ছিল না। কেন এই পরিস্থিতি অনেকক্ষণ ধরে চলেছে, কেন সেন্ট্রাল ফোর্সকে ইউজ করা হয়নি? স্বাভাবিকভাবে আমরা কমপ্লেন করেছি এবং নির্বাচন কমিশন তার জানতেও চেয়েছেন। এই ধরনের ঘটনা লাগাতার হয়, সেন্ট্রাল ফোর্সকে খুঁজে পায় না। গড়ফা থানার অন্তর্গত যাদবপুরের পালবাজার কেন্দ্র বাহিনী রুটমার্চ সঙ্গে কলকাতা পুলিশের আধিকারিকরা তারাও কিন্তু উপস্থিত রয়েছেন। হিন্দোল দিয়ে আমাদের প্রতিনিধি সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে। হিন্দোল, একেবারে তোমাকে বলে রাখি, গড়ফা থানার অন্তর্গত পালবাজারে সেখানে কিন্তু কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা, তুমি দেখতে পাচ্ছ যে কলকাতা পুলিশের গড়ফা থানার পুলিশের সঙ্গে তারা কিন্তু এই পালবাজার অঞ্চল, অর্থাৎ কিনা গড়ফা থানার অন্তর্গত এই পালবাজার এবং তৎসংলগ্ন এলাকা, সেই সব এলাকায় কিন্তু তারা রীতিমতো সেই টহলদারি শুরু করেছেন এবং তারা কিন্তু প্রত্যেকেই সশস্ত্র অবস্থায় রয়েছেন। যে ছবি তুমি দেখতেই পাচ্ছ, ক্যামেরা পার্সন অভিজিৎ দাস যে ছবি দেখাচ্ছে, সশস্ত্র অবস্থায় কিন্তু তারা এখানে টহল দিতে বেরিয়েছেন। এবং ইতিমধ্যেই গড়ফা থানার পক্ষ থেকে কিন্তু বিভিন্ন জায়গা তাদেরকে চিহ্নিত করা হচ্ছে। একটি স্কুলের সামনে গিয়ে দেখানো হলো এই স্কুলে বুথ তৈরি হয় স্বাভাবিকভাবেই, কিন্তু যাতে ভোটাররা সুস্থভাবে ভোট দিতে পারেন সে কারণে কিন্তু এই কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা বেশ কিছুদিন ধরেই তারা কিন্তু নেমে পড়েছেন। তারা বিভিন্ন থানা এলাকায়, রাজ্যের বিভিন্ন জায়গায় তারা টহলদারি দিচ্ছেন এবং আজও কিন্তু সেই একই রকম দেখা যাচ্ছে, কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা রুটমার্চ করছেন এবং সাথে বর্তমানে গড়ফা থানার পুলিশ রয়েছে। গোটা ঘটনায় গতকালই দেখা গিয়েছে যে নির্বাচন কমিশন তারা ভোট ঘোষণা করেছেন, রাজ্যে কবে ভোট সেটাও সুনিশ্চিত হয়েছে। এবং তারপরে আজ সকাল থেকেই কিন্তু যে চিত্র দেখা যাচ্ছে যে এখানে কিন্তু কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা তারা টহলদারি করছেন এবং এখানে কিন্তু ভোটাররা যাতে আশ্বস্ত হন সেই বিষয়টা সুনিশ্চিত করার চেষ্টা করছেন। आप लोग तो सुबह सुबह निकल गए कोलकाता पुलिस को साथ लेकर, इसका मेन कारण क्या? अभी रूट मार्च चाह रहा है। हाँ, तो अभी थोड़ा बात करो। ये जो वोटर है, हाँ, ये निश्चित तरह से वोट दे सके इसके लिए ही आपका तो रूट मार्च है? हाँ, रूट मार्च मतलब वो उन लोगों को दिखाने के लिए कि फौज आया है, उन लोगों का सिक्योरिटी के लिए, तो वो लोग फ्री एंड फेयर वोट दे सकता है। हाँ, ऐसे हाँ ऐसे। সুতরাং বুঝতেই পারছো যে কেন্দ্রীয় বাহিনীর জওয়ান তিনি যেটা স্পষ্টত বলছেন যে যাতে ভোটাররা নিশ্চিন্তে ভোট দিতে পারেন সেই বিষয়টা সুনিশ্চিত করার জন্যই তারা কিন্তু এই রুট মার্চ করছেন। এবং বিভিন্ন থানা এলাকাতে যেভাবে রুট মার্চ চলছে, তেমনই গড়ফা থানার অন্তর্গত পালবাজারে এভাবেই কিন্তু রুট মার্চ করছেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা সশস্ত্র অবস্থায়। একেবারে পয়লা মার্চ এ রাজ্যে একেবারে 240 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী এসেছিল প্রথম দফায়। দ্বিতীয় দফায় আরো 240 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। গতকালই ভোটের নির্ঘণ্ট ঘোষণা হয়ে গিয়েছে এবং তারপর সকাল থেকে একদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিধানসভা কেন্দ্র ভবানীপুর, সেখানে দেখা গেল কেন্দ্রীয় বাহিনীকে রুটমার্চ করতে এবং পুলিশের উপস্থিতিতে কিন্তু গড়ফা থানা এলাকায় যাদবপুরের পালবাজার, সেখানেও কিন্তু রুটমার্চ করছেন বাহিনীর জওয়ানরা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।